এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সিবিআই নয়, ইডি নয়, এবার সন্দেশখালী মামলায় এনআইএর এন্ট্রি। শীঘ্রই এফআইআর দায়ের করে তদন্তে নামতে চলেছে এনআইএ শীঘ্রই একটি এফআইআর নথিভুক্ত করতে পারে এবং সন্দেশখালী মামলায় তদন্ত শুরু করতে পারে। তৃণমূল নেতা শাহজাহান শেখকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সূত্রের খবর, বিজেপি নেতারা এই ঘটনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। তারপরে এনআইএকে দেওয়া হতে পারে সেই তদন্ত, এমনটাই সূত্রের খবর। যদিও এখনও এনআইএকে তদন্ত দেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তবে সূত্রের খবর সিবিআই ইডির পরে এবার এনআইএকে সন্দেশখালীর তদন্তের দায়িত্ব দিতে পারে কেন্দ্র সরকার। ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউলস কাস্ট অ্যান্ড অন্যান্য সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারকে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনায় রাজ্যের বাইরের অসামাজিক উপাদানের জড়িত থাকার প্রমাণও পাওয়া গিয়েছে, যারা হিংসা সৃষ্টিতে মদত দিয়েছে সন্দেশখালীতে। তাই সন্দেশখালীতে এনআইএ তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ যাদের বিরুদ্ধে হয়রানি, জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনা হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলাদেশ সীমান্তের কাছে বসবাস করে। গত কয়েক বছর ধরে তারা সন্দেশখালীতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিল বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তাই এবার সন্দেশখালী নিয়ে এনআইএ তদন্তের সুপারিশ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তফসিল, এমনকি মহিলা মোর্চা, প্রত্যেক সংগঠনের আলাদা আলাদাভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদনের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এনআইএ তদন্তের বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।